আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। অনেক দিন পর আজকে আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে 4ই সেপ্টেম্বরের ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে আমার একমাত্র ছোট ভাইয়ের 11তম বার্থডে ছিল। তো আজকে সকাল সকাল নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কেক অর্ডার দেওয়ার জন্য। তো আমাদের বাসার পাশে যেহেতু কেক শপ, তো বেশি দূরে আর যাওয়া লাগেনি। আমার ভাই যেহেতু ওর বার্থডে কেক আগে থেকেই সিলেক্ট করে রেখেছিল কোনটা নেবে, তো সেই অনুযায়ী আমরা কেক শপে গিয়ে ওই ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। আর ওরা বললো ঠিক আছে, আমরা এই অনুযায়ী কেক রেডি করে দিচ্ছি। আর এই 1 ঘন্টা আমরা হচ্ছে একটু ঘুরে বেড়াচ্ছি, আদার্স কিছু কেনার ছিল সেগুলো নিয়ে নিচ্ছি। আর পাশে যেহেতু আমাদের স্বপ্ন সুপার শপ, তো এখানে একটু চলে আসলাম আমরা কিছু স্ন্যাক্স কেনার জন্য। তো এর মধ্যে আমাদের এই কেক রেডি হয়ে গিয়েছে। এই যে আমাদের কেক হয়ে গেছে, এখন আমরা প্যাক করে বাসায় নিয়ে চলে যাব। আর বললো বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে। এই তো আমরা এর মধ্যে রিক্সা পেয়েও গেলাম। আমাদের বাসা যেহেতু খুবই কাছে, মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় রিক্সায়। এরই মাঝখানে আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে দেখি আমার আম্মু অলরেডি রান্না বাড়া শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম একটু লেট করে শুরু করতে। এই যে আছে, যেহেতু আমার ভাইয়ের বার্থডে, তো ওর পছন্দ অনুযায়ী সব খাবার রেডি করা হচ্ছে। আমার ভাইয়ের হচ্ছে মোরগ পোলাও খুবই পছন্দ, তো সেই অনুযায়ী আজকে ওর পছন্দ অনুযায়ী মোরগ পোলাও রান্না করা হচ্ছে। মোরগ পোলাও রোস্ট অলরেডি চুলায় আপনারা তো দেখেই ফেলেছেন। আর এদিকে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে। তো শুরুতেই একটা হাঁড়িতে হচ্ছে তেল গরম করে ফার্স্টেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল। তো এটাকে একটু হালকা নাড়াচাড়া করে বেরেস্তা বানিয়ে নিতে হবে। দেন এটাকে বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে ফেলতে হবে, একটা প্লেটে সাইড করে রাখতে হবে। আর মোরগটা যেহেতু এখনও রান্না হয়নি, আরও কিছুক্ষণ হবে, সো একটু তো টাইম লাগবেই। এইদিকে পেঁয়াজ বেরেস্তা হয়েও গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে একই তেলের মধ্যে গরম মশলা দিয়ে হালকা নেড়ে ছেড়ে এখন পোলাওর চালটা দিয়ে দিল বিরিয়ানি রান্নার জন্য। এখানে হালকা এটাকে ভেজে নিতে হবে। তো এটা হালকাভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর এটাকে খুব বেশি ভাজাও যাবে না, আবার একদম অল্প ভাজাও যাবে না, মোটামুটি বুঝে আপনাকে ভাজতে হবে। তো এদিকে চাল ভাজা হয়ে গিয়েছে, আর এখন বিরিয়ানির যে চিকেনটা রান্না করা হয়েছিল ওটাও দিয়ে দিচ্ছে। এখন চালের সাথে চিকেনটা খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেন চালের সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন এটার চাল এবং চিকেনের মাপ অনুযায়ী আপনারা পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নেবেন। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী গরম পানি হচ্ছে অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমাদের বিরিয়ানি অলরেডি প্রায় ডান, আর একটু চুলার পরে রাখলে পুরোপুরি ফুল ডান হয়ে যাবে। আর উপর দিয়ে আমরা বেরেস্তা দিয়ে এখনই নামিয়ে নিচ্ছি। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক।
দেন এখন হচ্ছে আমাদের লাঞ্চ করার পালা। এখন আমরা লাঞ্চ করছি, একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল খেতে, আর সাথে তো অবশ্যই কোল্ড ড্রিঙ্কস আছে। এখন হচ্ছে বিকালবেলা, এখন আমাদের কেক কাটার পালা। তো আমার ভাই এখন কেক কাটছে, ওর 11তম জন্মদিন। এখন আমাদের সবাই মিলে কেক খাবো। দেন এখন সন্ধ্যার সময় আমরা বাইরে যাচ্ছি। আমার ভাইয়ের হচ্ছে হঠাৎ বলল যে কাবাব খেতে ইচ্ছে করছে ওর সন্ধ্যার সময়। তো বললাম যে ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে কাবাবের জন্য কাবাবই খুবই ফেমাস। তো ওইখানে চলে আসলাম। এদের দুটো শাখা, একটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর, আর একটা হচ্ছে অক্টো অফিসে ব্রাঞ্চ খুলেছে নতুন। তো আমাদের বাসা থেকে হচ্ছে অক্টো অফিসের ব্রাঞ্চটা খুবই কাছে হয়, সেজন্য হচ্ছে আমরা এখানে চলে আসলাম। তো আমরা কাবাবিতে এসে ফার্স্টে হচ্ছে দই ফুচকা অর্ডার দিয়ে দিলাম। এখানে হচ্ছে বাটার চিকেন, নান রুটি, আরও কাবাব দিয়েছিলাম, ধোসা, চিকেন মশলা ধোসা, আর চাটনি ছিল সাথে। এগুলো খেলাম, সবগুলো খাবারই টেস্টি ছিল, কিন্তু আমার কাছে দই ফুচকাটাই বেশি ভালো লেগেছে। আর ধোসার চাটনিটাও আমার কাছে খুব ভালো লেগেছে, গ্রিন চাটনিটা অনেক মজার। আর কাঁচামরিচ ধনেপাতার দিয়ে তৈরি মেড করা হয়েছে চাটনিটা, যার জন্য হচ্ছে খুবই ঝাল ছিল, যার জন্য হচ্ছে আর কি টেস্ট লেগেছে আমার কাছে। আর এখন হচ্ছে আমরা নান দিয়ে বাটার চিকেনটা খাচ্ছি। বাটার চিকেনটার খুবই ফ্লেভারফুল ছিল, আর অনেক বাটার ছিল। আমি যেহেতু একটু বাটার অয়েলি ফুড একটু কমই খাই, বাট আমার জন্য এটা একটু বেশি বাটারি ছিল, তবে টেস্ট অনেকই ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। আর এদের হচ্ছে কাবাব দিয়েছিলাম। এখন আমাদের ধোসা ট্রাই করার পালা। ধোসার সাথে গ্রিন চাটনি, টক দই, ধোসার ফিলিং দিয়েছিল, যেগুলো ধোসার সাথে খেতে খুবই সুন্দর লাগছিল, আর মুখে খুবই টেস্ট লাগছিল আমার কাছে। আমার ভাইয়ের পছন্দ অনুযায়ী সবগুলো খাবার অর্ডার করা হয়েছিল এখানে। আজকে যেহেতু আমার ভাইয়ের বার্থডে, তো আজকে ওর পছন্দ অনুযায়ী সব কিছু করা হচ্ছিল ওকে একটু হ্যাপি করার জন্য। তো আজকে ওর ইচ্ছা মতোই সব কিছু করা হয়েছে। আজকে আমাদের দিনটা খুবই ভালো কেটেছে। আপনাদের কেমন লেগেছে আমাদের ব্লগটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।